আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীদের বিজ্ঞান বিষয় সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সপ্তম অধ্যায়ে হচ্ছে তোমাদের যে ডিজাইন করা হয়েছে মহাকর্ষ, অভিকর্ষ, অভিকর্ষজ ত্বরণ, ভর ও ওজন, এই তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। তো এক ভিডিওতে তো আর পুরাটা আলোচনা করা সম্ভব না, কারণ এতে অনেক স্টাডি আছে, যদিও মাত্র 4টা পয়েন্ট, ওকে, কিন্তু অনেক কিছু শেখার আছে। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা এই ভিডিওগুলি এবং এগুলি মনে রাখার চেষ্টা করবা, ওকে। কারণ জীবনের প্রত্যেকটা স্টেপে মানে এই থিওরিগুলি আমাদের লাগে, ওকে। যেমন হচ্ছে আজকে আমি শুধু মহাকর্ষ নিয়ে আলোচনা করব, মহাকর্ষ তো সূত্রটা নিয়ে আলোচনা করব, ওকে, এবং মহাকর্ষ কী সেটা নিয়েও আলোচনা করব। তাহলে দেখো, আমি যদি একটা বল ছুঁড়ে মারি, বলটা কোথায় পড়বে? আবার ঠিক মাটিতে পড়বে। তারপর আমি যদি লাফ দেই বা তুমি যদি লাফ দাও, তা কোথায় পড়বা? উড়ে চলে যাবা? সেটা কি সম্ভব? না। কেন সম্ভব না? কারণ আবার মাটিতে আছড়ে পড়বা। তো এই যে উড়ে পড়ে যায়, মাটিতে আছড়ে পড়ে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে পৃথিবীর একটা আকর্ষণ বল। ক্লিয়ার? পৃথিবী মানে আমাদেরকে এবং প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করছে, তাই আমরা ছিটকে পড়ছি না, আবার মাটিতে পৃথিবীর দিকেই ফিরে আসছি। তো এই যে একটা আকর্ষণ বল, সেটা শুধুমাত্র পৃথিবীতেই আকর্ষণ করতেছে তা না। সেটা কিন্তু ধরো তুমি আর আমি দাঁড়িয়ে আছি, তোমার আর আমার মধ্যেও আকর্ষণ হতে পারে। আবার এই যে আমি ক্যামেরার সামনে আছি, ক্যামেরার সাথে আমার আকর্ষণ, ক্যামেরা আমাকে আকর্ষণ করছে, দুজনকে টানছি। এরকম হচ্ছে মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকণাকে একে অপরের দিকে টানে। আর এটাই হচ্ছে কি মহাকর্ষ। কি মজার ব্যাপার! আচ্ছা, তো এটা তোমাদের জীবনে সুন্দর একটা সূচনা যে আসলে আমি আমার বন্ধুকে টানছি, আমি আমার বস্তু আমাকে টানছে। আসলে এটা কেমন একটা স্ট্রেঞ্জ একটা ব্যাপার, এতদিন তো চিন্তা করি নাই। তো যাই হোক, এখন থেকে চিন্তা করবা যে এরকম একটা আকর্ষণ বল আছে সারা মহাবিশ্বে। প্রত্যেকটা বস্তুকণা, দুটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, আর এটাই হচ্ছে মহাকর্ষ। ঠিক আছে? যেমন পৃথিবী আমাকে আকর্ষণ করতেছে, আমি একটা বস্তুকে আকর্ষণ করতেছি, ওই বস্তু আমাকে আকর্ষণ করতেছে, সব মিলা। আর পৃথিবীকে আরেকটা গ্রহে আকর্ষণ করে, ওই গ্রহকে পৃথিবী আকর্ষণ করে, মানে প্রত্যেকটা বস্তু একে অপরকে একটা আকর্ষণে টেনে ধরে রাখে। এই আকর্ষণ বলটা কে কতটুকু করে না করে সেটা নিয়ে আলোচনা। তবে এইখানে আমরা দেখছি যে নিউটনের একটা গল্প, এটা আসলে আকর্ষণ বলের কথা যদি বলি, তাহলে নিউটনের একটা কাহিনী এটা আমাদের মাথায় ঘুরপাক খায়। এটা হয়তো ছোটোবেলাতে অনেকেই শুনছো, তা আমরাও শুনে আসছি, তারপর বড় হয়েছি যখন, তখন পড়ছি আসলে। তাই যে বিজ্ঞানী নিউটন একদিন কি করছে, যে আপেল বাগানে বসেছিল, তখন গাছ থেকে টুপ করে একটা আপেল মাটিতে পড়ে গেল। তখন সে চিন্তা করলো, ব্যাপার কি, এটা তো মাটিতে না পড়ে উপরে উঠে যেতে পারতো, সেটা কেন মাটিতে পড়লো? তখন সে চিন্তা করলো ওদের পৃথিবী তাকে টানছে। বাস, চিন্তায় যখন সে হয়ে গেল, মানে সময় কাটালো বা আরও বেশি গভীরে চিন্তা করতে লাগলো, তখন সে মানে একটা সিদ্ধান্তে আসলো যে শুধু পৃথিবী না, এই মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে
নিজের দিকে আকর্ষণ করছে। এরপরে তিনি কি করলো, একটা লজিক দাঁড় করানোর চেষ্টা করলো যে একটা সূত্র আমি যে এটা জনসম্মুখে বলবো, যেটা একটা সূত্র চাই, তাহলে কীভাবে, কেন বিশ্বাস করবে? এই সূত্রটাই হচ্ছে কি নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল এখানে আলোচনা করব। তো এই নিউটনের মহাকর্ষ সূত্রের মধ্যে মহাকর্ষীয় বলও আমাদের আসবে, কারণ যে আকর্ষণ করতেছে এটা তো একটা বল। তাহলে এই মহাকর্ষ সূত্রটা কি তোমরা বইয়ের মধ্যে পাবা, তারপরে যদি কেউ খুঁজতেই হয় তাহলে এখান থেকে তোমরা একটু লিখে নাও, বা এই হুবহু এটা বইয়ের মধ্যেই পাবা এই সূত্রটা। যে সূত্রটা হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তাইলে এখানে কি আছে এতটুকু, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। যেমন এই বস্তুর মধ্যে একটা আকর্ষণ করে, এটা বলছে, এবং এই আকর্ষণ বলের মান, এবং যে এই যে আকর্ষণ করলো এটা তো একটা দূরত্বে বসে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলের মানটা কি হবে, মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এটা কি মানে বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এইটার ভর এবং এইটার ভর দুইটা গুণ করলে যা হবে বলটা হচ্ছে তার সমানুপাতিক। মানে ভর বাড়লে বল বাড়বে, ভর কমলে দুইটার গুণফল যদি কমে তাহলে মান কমলে মানে বল কমবে। ওকে, এটাই হচ্ছে সমানুপাতিক। এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং হচ্ছে এরা যদি দূরত্ব বাড়ে তাহলে বল কমবে, ব্যস্তানুপাতিক মানে বাড়লে কমবে, কমলে বাড়বে, তাহলে দূরত্ব বাড়লে কি বল কমবে, আর দূরত্ব কমলে বল বাড়বে। ক্লিয়ার? তো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আর এই বলটা হচ্ছে এইটার যে মাঝখানে মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু বরাবর মানে সরলরেখা, সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে, মানে ওই বরাবর টানবে, বিভিন্ন দিকে টানবে না, ওই বরাবর টানবে। তাহলে এটা আমি পাশের চিত্র থেকে আমি একটু বুঝাই, তাহলে তোমাদের আর একটু সহজ হবে। যদি আমি এইভাবে বুঝাই দিলাম মোটামুটি এটার প্রত্যেকটা লাইন কিভাবে, এটা তোমাদের মাথায় গেঁথে রাখো। এখন আমি এই চিত্রটা দিয়ে বুঝাবো এবং একটা সূত্র কনস্ট্রাক্ট করে দিব, তারপরে ওই সূত্রটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবা যে আসলে এই সূত্রটা কি। কঠিন কিছু না, ওকে? কঠিন মনে করে পড়বা না, মনে করবা সহজ, ফান করে পড়বা, দেখবা তুমি রান করবা। ওকে, পড়ালেখা নিয়ে করো ফান, জীবনকে করতে পারবা রান। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এই একটা বস্তুকণা, এই একটা বস্তুকণা, তাহলে দুইটা বস্তুকণা, তাই না? ভালো করে বুঝো, এই দুইটা বস্তুকণার এই ভর ধরলাম m1 আর m2। ওকে, তাইলে বলছি কি, আর এই যে মাঝখানে সরলরেখা বরাবর যে বলটা ক্রিয়া করছে সেটা হচ্ছে f। আর এই যে এটা আমি দূরত্ব, এদের দূরত্ব, এই মধ্যবিন্দুটাকে আমরা টানলাম, টেনে যে দূরত্ব আসছে এটা হচ্ছে d ধরলাম। ওকে, তাহলে সূত্রটা আমরা কনস্ট্রাক্ট করি, এটা পরে পরে বলছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, মানে এই আকর্ষণ বলের মান f এর মান কি হবে, বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এই বস্তুকণাদ্বয়ের ভর m1 m2, এটাকে আমরা গুণ করে দিব। ওকে, m2 কে গুণ করব, গুণফলের সমানুপাতিক। তাইলে এই হচ্ছে সমানুপাতিক চিহ্ন। সমানুপাতিক তার মানে সমান না, কিন্তু এটা আবার ভুল। এখন দেখো আবার কি বলছে, এই ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আসো এদের দূরত্ব, তাহলে এই বলটা আমি আবার আঁকি। হ্যাঁ, এদের দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বটাকে বর্গ করলাম, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে বর্গের এই দূরত্বের বর্গটা করে এটা দিয়ে ভাগ দিব। তার মানে ভাগ দিব কেন, কারণ এটা বাড়লে এটা কমবে, কমলে বাড়বে, এই জন্য ভাগ দিব। আর যদি সমানুপাতিক হলে গুণ দিতাম, তাই না? এটা ভাগ দিলাম। তাহলে এখন আসো মজার ব্যাপার হচ্ছে
এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাই এই দুইটা বল হবে কি একসাথে আমরা মিশিয়ে দিব। তাইলে যেহেতু বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, তাই এই দুইটা একসাথে মিশে যাবে। এইভাবে যদি আমরা চাপ দিয়ে দিই তাহলে কি হয় দেখো বন্ধুরা, তাহলে আমাদের এটা এমন হয় না, এমন হইল, তাই না? মানে এই দুটাকে আমরা একসাথে চাপাই দিলাম, এমন হইল। তার মানে বল দুটা তো সরলরেখা বরাবর ক্রিয়া করে, বিভিন্ন দিকে না, তো একদিকে আমাদের চলে আসলো, একসাথে চলে আসলো। ওকে, তাহলে আমরা এটা দেখে একটু বলি যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা যে একে অপরকে আকর্ষণ করে সেটা হচ্ছে আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই এখন কথা হচ্ছে বন্ধুরা, এটা আমি আরেকটু বলি যে এই যে সমানুপাতিক কিন্তু সমান নয়, এখানে কিছুটা, আমি বলছি কিছুটা সমানুপাতিক মানে সমান নয়, কিছুটা কম থাকে। ওকে, কিছুটা কম, সেটা কি, সেটা আমি যদি সমান করতে যাই তাহলে আমার একটা জি দিতে হয়, এই জিটা গুণ করে দিতে হয় এটার সাথে m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ারের সাথে। তাই এই জিটা কি, এটা মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, তাইলে এই মহাকর্ষীয় ধ্রুবকটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা মান, এটা হচ্ছে, এটার মানটা হচ্ছে, দেখো এটার মানটা হচ্ছে মানে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস মানে 11 ইনভার্স। ওকে, 10 টু দি পাওয়ার 11 ইনভার্স নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, পার কেজি স্কোয়ার। ওকে, তাহলে এটার মানেটা কি, এই দুইটা বস্তু কণার যদি 1 কিলোগ্রাম ভরের হয় এবং দূরত্বটা যদি 1 মিটার হয়, তাহলে যে মানটা আসে সেই মানটা হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইনভার্স। ওকে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এই মানটা চলে আসে। তো এটা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, এটা তোমরা মুখস্থ করে ফেলবা, তাহলে এই সূত্রগুলি দিয়ে তোমরা ম্যাথ করতে পারবা, বুঝছো? তাহলে এখন থেকে তুমি ই করতে পারবা, যে কোনো একটা বস্তু, দুইটা বস্তুর মধ্যে দূরত্ব তোমরা স্কেল দিয়ে মেপে তারপরে ওইটাকে তোমরা কিন্তু ওর ভরটা যদি জানতে পারো, ভরটা জেনে তাহলে কি করতে পারবা, যে ওদের মধ্যে আকর্ষণ বলটা কেমন সেটা কিন্তু তোমরা নির্ণয় করতে পারবে খুব সহজেই। ওকে, একটু বুদ্ধি খাটাও, কিভাবে একটা বস্তুর ভর আমি বের করব। ওকে, তাইলে আজকে এতটুকুই থাকুক, এটা নিয়ে একটু প্র্যাকটিস করো, একটু এই জিনিসটা, বিষয়টা মনে রাখার চেষ্টা করো। পরবর্তী ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং অপেক্ষা করো। ধন্যবাদ।